গুড মর্নিং এভরিওয়ান। 5 মে 2020 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। এর ফ্রি পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট কিংবা আমাদের ফেসবুক পেজ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অথবা ফেসবুক গ্রুপ নলেজ অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো knowledgeaccount.in, যেখানের এই ফার্স্ট মেনু সেকশনটায় প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্সে একটা জায়গায় তোমাদের প্রত্যেকটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে। যেমন দেখো এখানে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে, এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স, আর একটু উপরে গেলে তোমরা মেয়ের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেয়ে যাবে। প্রত্যেক ডেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটা জায়গায় তোমরা এখান থেকে পেয়ে যাবে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আদারওয়াইজ আমাদের অ্যাপটা যেটা রয়েছে তার কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে তোমরা প্রত্যেক দিনের ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, যেখান থেকে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। প্রত্যেক দিন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর সাথে টাচে থাকতে পারবে। এছাড়া আমাদের অ্যাপের যে মক টেস্ট সেকশনটা রয়েছে সেখানেও তোমরা প্রত্যেক দিন কিছু মক টেস্ট দিতে পারবে টাইম ধরে। এখানেও নতুন নতুন কিছু জিকে তোমাদের রেগুলার কভার হবে। তো দেখো আজকে প্রথমেই যে প্রশ্নটা দেখবো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিক্কেই এশিয়া প্রাইজ 2020-র জন্য মনোনীত হলেন আইআইটি মাদ্রাজ কলেজের কোন অধ্যাপক? তো এক্ষেত্রে প্রফেসর থাল্লাপ্পিল প্রদীপ সম্প্রতি নমিনেটেড হয়েছেন নিক্কেই এশিয়া প্রাইজ 2020-র জন্য। ইনি 2020 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। মিস্টার টি প্রদীপ, প্রফেসর টি প্রদীপ কিন্তু 2020-তে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন, যার জন্য এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস ফ্যাকাল্টি প্রফেসর টি প্রদীপ, ইনি মাদ্রাস আইআইটির একজন প্রফেসর, যিনি এই নিক্কেই এশিয়া প্রাইজের জন্য নমিনেটেড হয়েছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে ফর ইজ ওয়ার্ক ইন ন্যানো টেকনোলজি বেসড ওয়াটার পিউরিফিকেশান। ন্যানো টেকনোলজি বেসড ওয়াটার পিউরিফিকেশানের ওপর কাজকর্ম করছিলেন ইনি, যার জন্য এনাকে নমিনেটেড করা হয়েছে নিক্কেই এশিয়া প্রাইজ 2020-র জন্য। পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 2020-তে। শান্তিস্বরূপ ভাটানগর প্রাইজ পান কিন্তু 2008 সালে। 2008 সালে এই প্রফেসর থালাপ্পিল প্রদীপ শান্তিস্বরূপ ভাটানগর প্রাইজ পেয়েছিলেন। আর এখানে দেখো আরও দুটো আমাদের এক্সট্রা যে পয়েন্টগুলো আমরা যেটা দেখব, নিক্কেই এশিয়া প্রাইজ 2020 প্রথম দেওয়া হয়, এখানে দেখো 2020টা তোমরা একটু অমিট করে দেবে। নিক্কেই এশিয়া প্রাইজ প্রথম দেওয়া হয় 1996 সালে। 1996 সাল থেকে এই প্রাইজটা দিয়ে আসা হচ্ছে। আর কেন এটা দেওয়া হয়? কোনো রিজিওনাল গ্রোথ মানে আঞ্চলিক কোনো গ্রোথ, সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন অ্যান্ড কালচার, এই তিনটে ক্ষেত্রে একটিতে অবদানের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে নিক্কেই এশিয়া প্রাইজ 2000, নিক্কেই এশিয়া প্রাইজ। নেক্সট আমরা যেটা দেখব, ই কপসেন্স নামে একটি পোর্টেবল ডিভাইস তৈরি করলো কে? দেখো এটা করেছে এনআইএবি, হায়দ্রাবাদের এনআইএবি করেছে ই কপসেন্স নামে একটা পোর্টেবল ডিভাইস। এটা কি কাজ করবে? ই কপসেন্স নামে এই পোর্টেবল ডিভাইসটা কোভিড-19-এর অ্যান্টিজেন শনাক্তকরণের ডায়াগনস্টিক সরঞ্জাম হিসেবে ব্যবহার করা হবে। আর এনআইএবির ফুল ফর্মটা কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বায়োটেকনোলজি। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2010-এ। এটার ডিরেক্টর বর্তমানে কে রয়েছেন? ডক্টর সুবীর এস মজুমদার। আর এই এনআইএবি রয়েছে কিন্তু হায়দ্রাবাদে। নেক্সট আমরা চলে যাব 2020 সালে কোন নিউজিল্যান্ড ক্রিকেটের খেলোয়াড় নিউজিল্যান্ড ক্রিকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হলেন? দেখো রয়েস টেলর 2020 সালের নিউজিল্যান্ড ক্রিকেট পুরস্কারের দিন অর্থাৎ 1 মে 2020-তে ইনি মর্যাদাপূর্ণ স্যার রিচার্ড হ্যাডলি মেডেলও পেয়েছিলেন। তার মানে 2020 সালে স্যার রিচার্ড হ্যাডলি মেডেল পেয়েছিলেন রয়েস টেলর। টেলরের গত 10 বছর ধরে নিউজিল্যান্ডের ক্রিকেটের শীর্ষ পুরস্কারে ভূষিত হচ্ছেন। গত 10 বছর ধরে যদি আমরা নিউজিল্যান্ডের টপ ক্রিকেটার দেখি তাহলে সেক্ষেত্রেও অ্যাওয়ার্ড পাচ্ছে রয়েস টেলর। নেক্সট দেখব, সম্প্রতি তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে ইনি মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হতে চলেছেন। তো দেখো ইনি বিজয়সেন রেড্ডি, বিজয়সেন রেড্ডি সম্প্রতি তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন। তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ জেলা প্রথম ব্লক চেন জেলা নামে পরিচিত। এটা তেলেঙ্গানা সম্পর্কে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি যেগুলো আগে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের সাথে আলোচনা করেছি। তেলেঙ্গানা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কবে? 1954 সালে। 1954 সালে তেলেঙ্গানা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে কে? চন্দ্রশেখর রাও হচ্ছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, এবং রাজ্যপাল ডক্টর তামিলিসাই সৌন্দররাজন। তামিলিসাই সৌন্দররাজন তেলেঙ্গানার রাজ্যপাল। নেক্সট আমরা দেখব, ব্রাজিলে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হলেন? ব্রাজিলে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন সুরেশ কে রেড্ডি। সুরেশ কে রেড্ডি ব্রাজিলের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন। ব্রাজিলের রাজধানী আমরা কি দেখব? ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়া। ব্রাজিলের মুদ্রা কি? ব্রাজিলিয়ান রিয়াল। আর যদি ব্রাজিলের প্রেসিডেন্ট দেখি তাহলে অবশ্যই জায়ার বলসোনারো, যিনি 38তম প্রেসিডেন্ট ব্রাজিলের। এবং এনার সম্পর্কে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যেটা 2020 সালের
26 জানুয়ারি অতিথি হিসাবে ইনি ভারতে কিন্তু এসেছিলেন। নেক্সট দেখবো সম্প্রতি কোন জায়গার জাফরান, যেটাকে আমরা স্যাফরন বলি, এটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেয়েছে। তো এটা কাশ্মীর উপত্যকাতে আমরা জানি সবথেকে বেশি জাফরান চাষ হয়, এটা অনেক সময় জিকে কোশ্চেন হিসেবে জিজ্ঞাসাও করা হয়। তো এই কাশ্মীর উপত্যকার জাফরান কিন্তু পেয়েছে জিআই ট্যাগ সম্প্রতি। সম্প্রতি মণিপুর রাজ্যের চাখাও নামে কালো চাল জিওগ্রাফি ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে, যেটা আগের দিন আমি তোমাদেরকে বলেছি। এছাড়া আরেকটা বলেছিলাম গোরখপুরের টেরাকোটা। তো আমাদের এই তিনটে কিন্তু জিআই ট্যাগের লিস্টে যুক্ত হয়ে গেল। আমি আগের যে জিআই ট্যাগের ভিডিওটা করেছিলাম, তোমরা একটু দেখবে, ওখানে 2019 কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পেয়ে যাবে। তার মধ্যে এগুলো একটু যোগ করে নেবে। সেটা হচ্ছে কী কী, তাহলে জাফরান কাশ্মীরের, মণিপুর রাজ্যের চাখাও চাল, কালো চাল, আর গোরখপুরের টেরাকোটা। নেক্সট চলে যাব আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সের আন্তর্জাতিক সম্মানসূচক সদস্য হিসাবে কোন ভারতীয় অধ্যাপিকা নির্বাচিত হলেন? তো দেখো এক্ষেত্রে শোবানা নরসিমহন, শোবানা নরসিমহন, ইনি আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সের আন্তর্জাতিক সম্মানসূচক সদস্য হিসাবে একজন ভারতীয় মানে অধ্যাপিকা হিসেবে নির্বাচিত হলেন। দেখো এক্ষেত্রে শোবানা নরসিমহন জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চের তাত্ত্বিক বিধান ইউনিটের অধ্যাপিকা। ইনি কোথাকার অধ্যাপিকা? ইনি জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চ তাত্ত্বিক বিজ্ঞানের ইউনিটের অধ্যাপিকা। বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ কাজের জন্য ইনি এই সম্মানে ভূষিত হয়েছেন বা এনাকে এই সম্মান দেওয়া হয়েছে। তার আগ্রহের মানে প্রধান ক্ষেত্রটা হচ্ছে কম্পিউটেশনাল ন্যানো সায়েন্স। নেক্সট যেটা আমরা দেখব, করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তহবিল জোগাড় করতে কোন রাজ্য সরকার কর্মচারীদের বেতন কমানোর জন্য অধ্যাদেশ জারি করলো? দেখো এটা করেছে কেরল রাজ্য সরকার। আমরা কেরল সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেব। দেখো কেরালার এর্নাকুলাম হেরে সরকারি হাসপাতালে মানে কোভিড-19 রোগীদের সেবা দেওয়ার জন্য কর্মী বোট নামে একটা রোবট মোতায়েন করেছে, যেটা আমি আগের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের আলোচনা করেছি। কি কর্মী বোট? কেরালার সরকারি হাসপাতালে, কেরালার এই কুলাম হেরে এই সরকারি হাসপাতালে এই কর্মী বোটটা স্টার্ট করা হয়েছে। রোবটটি মেডিকেল কলেজের কোভিড-19 আইসোলেশন ওয়ার্ডের রোগীদের সহায়তা করতে ব্যবহৃত করা হবে। কেরালার মুখ্যমন্ত্রীকে পিনারাই বিজয়ন, কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, কেরালার রাজধানী তিরুবনন্তপুরম। ভারতের কেরালা রাজ্যে প্রথম ডিজিটাল গার্ডেন খোলা হয়েছে, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। ভারতের কেরালা রাজ্যে ভারতের দেশের প্রথম ডিজিটাল গার্ডেন খোলা হয়েছে। ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে প্রথম স্পেস টেক পার্ক খোলা হয়েছে। দেখো প্রথম ডিজিটাল গার্ডেন, প্রথম স্পেস টেক পার্ক সবকটা কিন্তু কেরালাতে হচ্ছে। সম্প্রতি তিরুর বিটল লিফ কেরালা রাজ্যে জিআই ট্যাগ পেয়েছে। জিআই ট্যাগ পেয়েছে। কেরালার হাইকোর্টের মুখ্য বিচারপতিকে এস মণিকুমার। কেরালা রাজ্যের কোচিকোডে প্রথম আইডব্লিউটিসি মানে ইন্ডিয়ান ওমেন ট্রেড সেন্টার স্থাপন করা হয়েছে। কেরালা রাজ্যে প্রথম এলিফ্যান্ট রিহ্যাবিলিটেশন সেন্টার খোলা হয়েছে। দেখো অনেকগুলো প্রথম জিনিস হয়েছে, যেটা দেশের প্রথম, সেগুলো তোমরা একটুখানি নোট করে নাও। ভারতের প্রথম ডিজিটাল স্টেট কিন্তু কেরালা। নেক্সট আমরা চলে যাব কোন দেশে 11তম পিটার্সবার্গ জলবায়ু সংলাপ মানে পিটার্সবার্গ ক্লাইমেট ডায়ালগের অধিবেশন অনুষ্ঠিত হলো? দেখো এটা হয়েছে জার্মানিতে 11তম পিটার্সবার্গ জলবায়ু মানে ডায়ালগ, যেটাকে আমরা পিটার্সবার্গ ক্লাইমেট ডায়ালগ বলি। প্রথম ভার্চুয়াল পিটার্সবার্গ জলবায়ু সংলাপে ভারতের প্রতিনিধিত্ব করেন প্রকাশ জাভড়েকর, যিনি ইউনিয়ন মিনিস্টার ফর এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রয়েছেন বর্তমানে আমাদের প্রকাশ জাভড়েকর। ইনি মানে এই জার্মানির মুদ্রা যদি আমরা দেখি, জার্মানির মুদ্রা ইউরো আর জার্মানির রাজধানী বার্লিন। রাষ্ট্রপতি জার্মানির কে রয়েছেন? ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমার। এরপর যেটা দেখব, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল রয়েছেন বর্তমানে। নেক্সট আমরা যেটা দেখব, কোন পেইন্ট কোম্পানি শীঘ্রই স্যানিটাইজার তৈরি করা শুরু করবে? দেখো এক্ষেত্রে এই এশিয়ান পেইন্ট একটা স্যানিটাইজার তৈরি করার কথা ঘোষণা করলো, খুব তাড়াতাড়ি স্যানিটাইজার তৈরি করবে এশিয়ান পেইন্ট। এশিয়ান পেইন্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1942-এর 1 ফেব্রুয়ারিতে। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মহারাষ্ট্রের মুম্বাইয়ে। চেয়ারম্যান অশ্বিন দানি হচ্ছে এই এশিয়ান পেইন্টের চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যানকে মনীষ চোকসি। মনীষ চোকসি হচ্ছে এটার ভাইস চেয়ারম্যান এশিয়ান পেইন্টসের। আর যদি আমরা চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর দেখি, তাহলে হয়ে যাবে আমাদের অমিত সেইঙ্গেল। নন এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছেন অভয় ওয়াকিল। এক্ষেত্রে আমাদের সিইও এমডিটা আর চেয়ারম্যানটা ইম্পর্টেন্ট। চেয়ারম্যান অশ্বিন দানি অ্যান্ড সিইও আর এমডি হচ্ছে অমিত সেইঙ্গেল। নেক্সট দেখবো ওয়ার্ল্ড লাফটার ডে কবে পালন করা হয়?
ওয়ার্ল্ড লাফটার ডে পালন করা হয়। 3 মে প্রত্যেক বছর আরোগ্য লাভের জন্য হাসির উপকারিতা সম্পর্কে লোকের মধ্যে জনসচেতনতা তৈরি করতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়, ওয়ার্ল্ড লাফটার ডে। মে মাসের প্রথম রবিবার, মে মাসের প্রত্যেক বছরে মে মাসের প্রথম রবিবার এটা পালন করা হয়, বিশ্ব হাসি দিবস বা ওয়ার্ল্ড লাফটার ডে। LYM মানে লাফটার যোগা মুভমেন্টের প্রতিষ্ঠাতাকে ডক্টর মদন কাটারিয়া 1998 সালে মুম্বাইয়ের প্রথম এই দিনটা উদযাপন করেন। 2000 সালের 9 জানুয়ারি ডেনমার্কের কোপেনহেগেনে ভারতের বাইরে প্রথম বিশ্ব হাসি দিবস মানে হ্যাপিডেমিক উদযাপিত হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রোভাইড করে দিয়েছি। পুরো এপ্রিল মাস ধরে আমি তোমাদের সাথে প্রায় 400টারও বেশি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আলোচনা করেছিলাম, এবং প্রত্যেকটা প্রশ্ন রিলেটেড আর কি জিকে হতে পারে সেগুলো তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করেছি। আর সেগুলো সবকটা এখানে ইনক্লুড করতে টোটাল 26টা A4 সাইজ পাতার সমান পিডিএফটা হয়ে গেছে। এটা প্রিন্ট করে নিয়ে তোমরা ইজিলি এগুলো প্র্যাকটিস করতে পারবে। 1 থেকে 1.5 MBর মতো ফাইল সাইজ। তোমরা এটা কীভাবে ডাউনলোড করবে একটু দেখে নাও। যারা আমাদের এই জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিয়েছিলেন নলেজ অ্যাকাউন্টের, তারা অলরেডি কমিউনিটি ট্যাবে গেলে তোমরা পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আদারওয়াইজ আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে দেওয়া থাকে তার ঠিক নিচেটা করে যে সবুজ জায়গাটা রয়েছে, এখানে প্রত্যেক মাসের আমি অ্যাকচুয়ালি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়ে দিই, তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। যদি এখান থেকেও অসুবিধা হয়, তোমরা ফ্রি অনলাইন মক টেস্ট .in গিয়ে যে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা রয়েছে সেখানে গেলে দেখতে পাবে এপ্রিলের 2020 কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে। এই ডাউনলোডে ক্লিক করলে তোমরা এই উইন্ডোটা পাবে, যেখানে এই ডাউনলোড নাওয়েতে কিন্তু তোমরা পেয়ে যাবে পিডিএফ। তো দেখো, আগের দিনে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, কোভিড-19 জন্য মাইক্রোওয়েভ স্টেরিলাইজার অতুল্য কোন সংস্থা তৈরি করলো? দেখো, এটা করেছে ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি, পুনের ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি অতুল্য নামের মানে অতুল্যটা তৈরি করেছে, যেটা একটা মাইক্রোওয়েভ স্টেরিলাইজার। আমি আগের দিন তোমাদের সাথে এই ব্যাপারে ডিটেলসে আলোচনা করেছিলাম। তোমরা যারা যারা আগেরটা দেখোনি, আগের কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু দেখে নিও। ফিফা করোনা চিকিৎসার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে কোন অভিযান শুরু হলো? এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে হ্যাজ উই উইল উইন। এরপর দেখো, গুগল পে ইন্ডিয়ার উপদেষ্টা মানে অ্যাডভাইজার হিসাবে কে নিযুক্ত হলেন? দেখো, এক্ষেত্রে এটা শিখা শর্মা হবে। আগের দিন আমি তোমাদের কমেন্টে কারেকশন করে দিয়েছিলাম, তোমরা একটু ওটা চেক করে নেবে। এটা শিখা শর্মা হবে, গুগল পে ইন্ডিয়ার অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট দেখবো, জাপান সরকার দ্বারা কাকে অর্ডার অফ রাইজিং সান সম্মানে ভূষিত করা হয়েছে? দেখো, এক্ষেত্রে ডক্টর থাংজাম ধাভালি সিং, ইনি অর্ডার অফ রাইজিং সান সম্মানে মানে সম্মান পাচ্ছেন জাপান সরকারের থেকে। এরপর রয়েছে কিষাণ সভা অ্যাপ কে তৈরি করলো? কিষাণ সভা অ্যাপ এটা তৈরি করেছে CSIR CRRI। পরেরটা ছিল মহারাষ্ট্র বিধানসভা পরিষদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? মহারাষ্ট্র বিধানসভা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে 21 মে। আমি মহারাষ্ট্র সম্পর্কে ওখানে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে বলেছিলাম। কোন ইনস্টিটিউট দিল্লি পুলিশের সাথে ইমিউনিটি বুস্ট প্রোগ্রাম আয়ুরক্ষা আয়োজন করলো? আয়ুরক্ষা বা আয়ুরক্ষা এটা একটা ইমিউনিটি বুস্ট প্রোগ্রাম। এটা AIIA দিল্লি পুলিশের সাথে আয়োজন করেছিল, অর্গানাইজ করেছিল। নেক্সট দেখব, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? তো এক্ষেত্রে আমাদের গিরিধর আরমানে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট ছিল মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? অজয় তিরকে। নেক্সট দেখো, ইয়েস ব্যাংকের চিফ রিস্ক অফিসার মানে CRO পদে নিযুক্ত হলেন নীরাজ ধাওয়ান। আর শেষ প্রশ্ন তোমাদের জন্য, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? অমিত সিং, অমিয় প্রসাদ, নীতিন মুকেশ নাকি অরবিন্দ কুমার শর্মা? কোনটা হবে কারেক্ট অ্যান্সার? তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি।